আমাদেরকে জঙ্গি বলে, ইসলাম ফোবিয়া, এগুলো আমাদের বুঝতে হবে। ওদের এই গণমাধ্যমগুলোর শিরোনামগুলো আমাদের বুঝতে হবে। সচেতন নাগরিক হতে হবে, সচেতন মুসলিম হতে হবে এবং শক্তিশালী মুমিন হতে হবে। হাদিসের মধ্যে আসছে, শুনে রাখেন, হাদিসের মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে একজন দুর্বল মানে শক্তি নাই, একদম নাসুনুসু শক্তি ছাড়া মুমিনের থেকে শক্তিশালী মুমিন আল্লাহর বেশি পছন্দ। সুবহানাল্লাহ বলেন। তো কি করবেন? সারাদিন টিভি ছেড়ে খেলা দেখবেন, শক্তি অর্জন করা যাবে নাকি বলেন? শক্তি অর্জন করার জন্য আমাদের জিমে যেতে হবে। কোথায় যেতে হবে বলেন? জিম করতে হবে, বডি বিল্ডার, এগুলো সব ঠিক করতে হবে। এরপর ফাইটিং শিখতে হবে, মার্শাল আর্ট, এগুলো আছে না? আসলে আছে কিনা জানি না, থাকার কথা তো। মার্শাল আর্ট, বক্সিং, এগুলো শিখবেন। আপনার বাচ্চাকে এগুলো শিখাইতে হবে, নবীজি বলেছেন শিখাইতে হবে। ফার্মের পোল্ট্রির মুরগির মতো ঘরে রাখবেন না, আত্মরক্ষার জন্য। যুদ্ধের আলাপবাদ, ছিনতাইকারী আছে না নাই? এদের হাত থেকে রক্ষা করার জন্য তো কমপক্ষে বক্সিং শেখা দরকার, মার্শাল আর্ট শেখা দরকার, নিজেকে প্রোটেক্ট করার জন্য। এগুলো তো হাদিসের মধ্যে আসছে। সেজন্য এই কাজগুলো করবো ইনশাআল্লাহ আমরা। আরেকটা ছোট্ট কথা বলে শেষ করছি। ফিলিস্তিনে হামলা করেছে ইহুদিরা, প্রায় 70,000 না কারো বেশি, প্রায় লাখের কাছে হত্যা করেছে। সেই ফিলিস্তিনি মুসলমানদের জন্য আপনার আমার দিল কাঁদে কিনা বলেন? দিল কাঁদে কিনা বলেন? তাদের এগুলো দৃশ্য দেখে চোখে কান্না আসে না? কান্না আসে। যার ঈমান আছে তার কান্না আসে। হ্যাঁ, আপনাদের কান্না আসে, আমারও কান্না আসে। আপনারা কি জানেন এই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে ফিলিস্তিনে হামলা করার জন্য যেই সমস্ত দেশ সব থেকে বেশি সহযোগিতা করেছে তার মধ্যে অন্যতম একটা দেশের নাম হলো আর্জেন্টিনা। এগুলো তো আমাদের নলেজে নাই। আরে কি বলেন? আপনি মনে হয় ষড়যন্ত্র করতেছেন, কারণ আমরা তো আর্জেন্টিনাকে ভালোবাসি। গুগলে সার্চ করে দেখেন। আমরা আমাদের আইডেন্টিটি ভুলে গেছি, মুসলমানিত্ব ভুলে গেছি, আমাদের ঈমানকে ভুলে গেছি। আমরা ভিতরে আমাদের নিজেদের মধ্যে ওই ওহাবি, এ শিয়া, এ জামাতি, এ কওমি, এই টুপি দিছে সেই টুপি দিছে বলে কি বলে না, এই আহলে হাদিস। আমাদের ভিতরে ঝগড়া এমন ভাবে লাগছে শত্রুরা এখন আমাদেরকে হামলা করে। আর্জেন্টিনা সব থেকে বেশি সহযোগিতা করেছে, যারা সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্রকে হামলা করার জন্য, এদের মধ্যে আছে আর্জেন্টিনা অন্যতম। অতএব ফিলিস্তিনকে ভালোবাসবো, আর্জেন্টিনাকে ভালোবাসবো। মনে রাখবেন, যারা আর্জেন্টিনাকে ভালোবেসে যারা পতাকা উড়াবেন আর মনে করবেন যে আমার দল জয়ী হবে, আল্লাহর কসম করে বলি, আমি ওই ফিলিস্তিনের ওই সমস্ত শহীদ ভাই বোনদের সাথে বিশ্বাসঘাতকতা করলাম। ঠিক কিনা বলেন? আপনারা জানেন ব্রাজিলের মধ্যে প্রকাশ্যে আজান দেওয়া নিষেধ, আল্লাহু আকবার বলা নিষেধ। সেখানে রাস্তার মধ্যে আল্লাহু আকবার অঙ্কন করে হেঁটে যাওয়ার জন্য বলেন নাউজুবিল্লাহ। তাদেরকে আমরা দিল প্রাণ দিয়ে ভালোবাসি, শুধু ভালোবাসি না, মারামারি করে আর্জেন্টিনা ব্রাজিল। এক রিকশাওয়ালা ভাই, সে নাকি জমিন বিক্রি করে কি করছে, পতাকা বানাইছে ইরানি। বলেন কি পরিমাণ নির্বোধ, কি পরিমাণ অভাগা হলে মুসলমানিত্ব বিকিয়ে দিয়ে আমরা বিজাতীয় সংস্কৃতি, বিজাতীয় ভালোবাসাকে লালন করি। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। যুবক ভাইয়েরা, আল্লাহর কসম করে বলি, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহর জান্নাত যদি পেতে চাও, নবীজিকে যদি ভালোবাসতে চাও, নবীজির ভালোবাসা যদি পেতে চাও, আল্লাহর কসম করে বলি, যারা আল্লাহ শত্রু, যারা নবীজির শত্রু, যারা ইসলামের শত্রু, যারা মুসলমানের শত্রু, যারা মুসলমানদেরকে একের পর হাজার লাখো কোটি মানুষকে হত্যা করছে, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে যাও না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুসলমানদের আইডেন্টিটি পরিচয় বহন করে কট্টর মুসলিম হয়ে একান্তই আল্লাহ তাআলাকে ভালোবেসে আল্লাহ তাআলার ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।